আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সামিউল হাসান, ঝাউতলা, রেলগেট, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দেখি। এই প্রোগ্রাম দেখে আমি অনেক কিছু শিখেছি ইসলাম বিষয়ে। আজকে আমার প্রথম প্রশ্ন হলো, বিয়ের সময় বর কনেকে যে গায়ে হলুদের প্রোগ্রাম করা হয়, এটা কি ইসলামের শরীয়তে বৈধ? প্রথম কথা হচ্ছে, এই আনুষ্ঠানিকতা ইসলামী দিক নির্দেশনা থেকে গ্রহণ করা হয়নি, বা আমাদের যে কালচার, আমাদের যে সভ্যতা, ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেগুলো থেকে এটি গ্রহণ করা হয়নি। এই আনুষ্ঠানিকতাটা গ্রহণ করা হয়েছে ভিন্ন কালচার থেকে, ভিন্ন সংস্কৃতি থেকে। তবে বর এবং কনেকে সাজানোর বিষয়টি ইসলামী শরীয়তে অনুমোদিত। তাই সাজানোর জন্য যদি বড় ধরনের আলাদা কোনো আনুষ্ঠানিকতা এবং অপচয়ের মাত্রা যদি এর সাথে যোগ না করা হয়ে থাকে, তাহলে এটি স্বাভাবিকভাবে ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ হতে পারে। সাজানোর জন্য সুন্দর সেটা হতে পারে, না জায়েজ কিছুই না। হলুদ দেওয়া, গায়ে হলুদ দেওয়া অথবা সাজানো ইত্যাদি করা, কিন্তু এটাকে একটা বিয়ের অংশ হিসেবে মনে করা এবং এই আনুষ্ঠানিকতার জন্য অতিমাত্রায় অপচয় করা এবং এর সাথে অ্যাড করা কিছু অবৈধ কাজ। হলুদ অনুষ্ঠান তো আপনার শুধু হলুদের সীমাবদ্ধ থাকে না, হলুদকে কেন্দ্র করে সাজানো, রং দেওয়া, গান গাওয়া, অনেক কিছু যুক্ত হয়ে যায়। এই হলুদ অনুষ্ঠানটা পুরোটাই নতুন করে আমদানি করে এর মধ্যে আরও এডিশন এসেছে। সেই এডিশন হচ্ছে, প্রথম সময় আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম, দেখা গিয়েছে যে এই এডিশনের মধ্যে ওই আগের সময় এক ধরনের ঘুরে ঘুরে গান বাজানো হতো, কি বলতো ওগুলোকে, সেই ধরনের গান তো শোনা যেত, কলের গান বলা হতো, মানুষ বলতো কলের গান, গ্রামোফোন বলা হয়, বহু আগে যেগুলো বাজানো হতো আমরা দেখেছিলাম ছোট থাকতে। তারপরে এটা অ্যাড হলো, এরপরে অ্যাড হলো কি এর সাথে, এরপরে অ্যাড হলো, দেখা গেল যে নারী পুরুষের অবাধ মেলামেশা অ্যাড হলো। এরপরে কি অ্যাড হলো, ইন্না লিল্লাহ, যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে, দেখা গেলো যে এখন নারীরা পুরুষদের পোশাক, পুরুষরা নারীদের পোশাক পরে এবং হলুদ রঙের পূজা শুরু হলো। সুতরাং এই সব কাজের কারণে এর সাথে অনেক হারাম যোগ হয়ে গিয়েছে, অনেক নিষিদ্ধ কাজ যোগ হয়ে গিয়েছে, নতুন করে অনেক কিছু যোগ হচ্ছে, এই অনুষ্ঠানের সাথে নতুন করে আরো অনেক কিছু যোগ হচ্ছে এবং আপনার সিনেমা থেকে, ফিল্ম থেকে ধার করে অনেক কিছু যুক্ত করা হচ্ছে। ফলে এই কাজটি এখন আর ইসলামী শরিয়ার মানদণ্ডে বিবেচনা করার সুযোগ নেই, বরং এর সাথে অনেক অবৈধ হারাম কাজ যোগ হয়ে যাওয়ার কারণে এখন গায়ে হলুদ অনুষ্ঠানটি, এক কথায় যদি বলতে চান তাহলে এটাকে বলতে হবে যে হারাম। আর যদি এটাকে আমি যে আগে যে প্রথম যে ধারায় বলেছি সেই মাত্রায় যদি হয়, তাহলে এর একটা বৈধ স্বরূপ। একসময় দেখতো আপনার হলুদের বিষয়টা, ঘরের যে মা, খালা, বোনরা আছে, আপনজন, তারা একটু হলুদ দিয়ে ব্যবস্থা করতো, অনুষ্ঠান ছিল না। এটা ছিল একটা আনন্দের, বলতে পারি স্নেহের, মমতার একটি পরশ বলিয়ে দিতেন মুরব্বীরা বা বোনরা। এখন তো এটা অন্য মাত্রা চলে গেছে। জি, অন্য মাত্রায় চলে গেছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমাদের সমাজে অনেক মানুষ আত্মহত্যা কিংবা সুইসাইড করে। যে ঘরে সুইসাইড করে সে ঘরে নাকি আত্মা ঘোরাফেরা করে, সে ঘরে নাকি ঝামেলা হয়, এরকম অনেকের কাছ থেকে জেনেছি। এসব ব্যাপারে ইসলাম কি বলে? আর এ ধরনের কথাগুলো কি সত্য নাকি কুসংস্কার?
ধন্যবাদ। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এই বক্তব্যগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না। প্রথম কথা হচ্ছে, যে ঘরে কেউ আত্মহত্যা করে থাকেন সেই ঘরে তো এমনিই অশান্তি রয়েছে, সেখানে আর অশান্তি আর আত্মার কারণে অশান্তি আসবে কোত্থেকে? সেখানে তো অশান্তি আছে বলেই তো আত্মহত্যা এসেছে। আত্মহত্যা কারা করে? যারা মানসিকভাবে সর্বোচ্চ মানে অশান্তি হতাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, থাকে, পরিপূর্ণ হতাশা যার মধ্যে এসে গিয়েছে, সেই তো আত্মহত্যা করতেছে, যেটা ইসলাম হারাম করেছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একটি হারাম কাজ যে ব্যক্তি নিজেকে করতে পারে, তাহলে এটা ভয়ঙ্কর, কোনো সন্দেহ নেই। সেখানে তো এমনিই অশান্তি রয়েছে, সেখানে আর আবার আত্মার নতুন করে বাহির থেকে আত্মা এসে ঘোরাঘুরি করার দরকার নেই, কারণ এখানে অশান্তি আছেই, অলরেডি এস্টাবলিশড অশান্তি রয়েছে। সুতরাং এই ধারণা করার সুযোগ নেই যে কোনো ব্যক্তির আত্মহত্যার পরে সেখানে ঘোরাঘুরি করে তারপরে সেখানে অশান্তি তৈরি করে, এই ধরনের বক্তব্য একেবারেই কুসংস্কার। ইসলামী শরিয়ার সাথে এর সামান্যতম সম্পর্ক নেই, বরং এটি একেবারেই ইসলাম বিরোধী বক্তব্য। মানুষের মৃত্যুর পরে মানুষের আত্মা, সে যদি সত্যিকার ইমানদার হয়ে থাকে তাহলে লিনই চলে যাবে, আর যে শুধু ইমানদার না হয়ে কাফের বেঈমান অথবা পাপাচারী অপরাধী হয়ে থাকে, তাহলে তার আত্মা সিজ্জিনে চলে যাবে এবং সেটা কবরের বারজাখি হায়াতের অধীনে থাকবে। বারজাখি হায়াতে যদি অপরাধী হয়ে শাস্তিপ্রাপ্ত হবে, আর যদি ইমানদার হয়ে থাকে তিনি জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেগুলোর কিছু অংশ তিনি বারজাখি হায়াতও ভোগ করবেন। এটা হচ্ছে মানুষের আত্মার অবস্থান, যদিও মৌলিক অবস্থান আরও বিস্তারিত আলোচনা রয়েছে, মানে সংক্ষিপ্ত বক্তব্য। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ধানবান্ধি, সিরাজগঞ্জ থেকে। যিনি পাঠিয়েছেন তার একটি নামও আছে, পৃথকভাবে উল্লেখ করেছেন নাহার। লিখেছেন, আপনার জিজ্ঞাসা মতো একটি জনকল্যাণমূলক অনুষ্ঠান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, সূরা ইয়াসিনকে কি আল কোরআনের কালব বলা হয়েছে? এ সূরা পাঠ করলে বিশেষ কি ফজিলত আছে? ধন্যবাদ। সূরা ইয়াসিনকে কালবুল কোরআন মর্মে যে বক্তব্যটি উল্লেখ করা হয় তাকে হাদিসের দিক থেকে সেটি গ্রহণযোগ্য নয়। কেউ কেউ দুর্বল বলেছেন, কেউ কেউ মিথ্যা বলেছেন। বাকি সূরা ইয়াসিন পড়ার ফজিলতের বিষয়েও যে বক্তব্যগুলো এসেছে কোনোটাই সহি সনদে সাব্যস্ত হয়নি, তাই এর ফজিলতের বিষয়গুলো কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত বা সম্পর্কিত করা জায়েজ নেই। তবে এ কথা স্পষ্ট যে সূরা ইয়াসিন কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, এবং এই সূরা যদি কেউ তেলাওয়াত করেন তিনি ফজিলত পাবেন। যদিও এই যে ফজিলতগুলো উল্লেখ করা আছে সেগুলো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা মনে না করে যদি কেউ নিয়মিত তেলাওয়াত করেন, একটা ওয়ার্ড হিসেবে, তার একটা ওয়াজিফা হিসেবে, নিয়মিত আমল হিসেবে তিনি করতে পারেন, করতে কোনো বাধা নেই। কিন্তু এগুলো হাদিস হিসেবে এই ফজিলতগুলো সাব্যস্ত করার কোনো সুযোগ নেই, যেহেতু সনদের দিক থেকে এগুলো গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাতুল ইস্তিখারা কখন এবং কিভাবে পড়ব? বেশ কিছু ওলামা অন্যের সমস্যায় তার পক্ষে ইস্তিখারা করে জাদুটোনার মতো গোপন তথ্য উদ্ঘাটন করেন। এতে অনেক সময় পারিবারিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটি কতটা শরিয়া সম্মত? সালাতুল ইস্তিখারা হচ্ছে কোনো একটি কাজ করার ক্ষেত্রে বা কোনো একটি কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি দেদুল্যমান থাকেন, কনফিউজড থাকেন, স্থির করতে পারছেন না, আপনার মানসিকভাবে স্থিরতা না থাকে, সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কাজটি আপনার জন্য কল্যাণকর, সেই কাজটি যাতে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণকর করে দেন, এবং এই কাজের মধ্যে করা এবং না করার মধ্যে যেটি ভালো সেদিকে যেন আপনার মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুঁকিয়ে দেন, সেদিকে যেন আপনার রগবত, আপনার মনের প্রবল ইচ্ছাটা যায়, এই জন্য এই সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়াউল ইস্তিখারা যেটা আছে সেটা করবেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এর মাধ্যমে কোনো গোপন জিনিস উদ্ঘাটন করা যায় না। এর মাধ্যমে গোপন পারিবারিক কোনো ভেদ যেগুলো মানুষ জানে না সেগুলো বের করতে পারবে, এর কথা সঠিক নয়। আর এটি তখনই পড়ার বিধান যখন আপনি কোনো কাজের মনস্থ করছেন কিন্তু
স্থির করতে পারছেন না যে করবেন কি করবেন না, তখন আপনি এটি পড়বেন। এমন কোনো কাজ নয়, খেয়াল রাখতে হবে, এমন কোনো কাজ নয় মানে যে কাজটি আপনার জন্য অব্লিগেটরি, বাধ্যতামূলক, করতেই হবে, এর জন্য ইস্তেখারা করার সুযোগ নেই। মানে এটা হচ্ছে এমন কাজ যে কাজটা আপনার মানে এখতিয়ারের মধ্যে রয়েছে, বাকি আপনি মানে মনস্থির করতে পারেননি এই কাজটি করবেন কি করবেন না, তখন আপনি সালাতুল ইস্তেখারা করবেন। কিন্তু ফরজ নামাজ আদায় করার জন্য ইস্তেখারা করবেন যে ফরজ নামাজ আদায় করবো না, না, যেটা শরীয়তের মধ্যে বাধ্যতামূলক বিষয়, সেখানে ইস্তেখারার মাসালা আসবে না। এরপরে যে বিষয়টি উল্লেখ করেছেন, একজন ব্যক্তির পক্ষ থেকে আরেকজন ব্যক্তি ইস্তেখারা করা জায়েজ নেই। যিনি কাজ করবেন তিনিই ইস্তেখারা করবেন, কিন্তু ইস্তেখারার কারো কাছ থেকে আপনি ইস্তিশারা নিতে পারেন। এটাকে ইস্তেখারা বলা হয়, এটাকে ইস্তিশারা বলা হয়। খুব ভালো করে বুঝতে হবে, ইস্তিশারা হচ্ছে অন্যের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা। যদি কোনো কাজে আপনি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, আপনি কনফিউজড থাকেন, আপনি সংশয়ের মধ্যে থাকেন, সেই কাজের মধ্যে আপনার জন্য জায়েজ আছে আপনি আরেকজন মানে বিজ্ঞ ব্যক্তির, মনে করেন যে এই লোকটা সৎকর্মশীল ভালো মানুষ, নেক মানুষ, তার কাছ থেকে পরামর্শ নেওয়া যায় কিনা, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এটাকে বলা হয় থেকে ইস্তিশারা। সেই ক্ষেত্রে কারো কাছ থেকে ইস্তিশারা নেওয়া জায়েজ রয়েছে। এই ইস্তিশারা করার জন্য তিনি ইস্তেখারা করতে হবে না, তিনি মাসলাহাত বুঝবেন, ভালো মন্দ বুঝবেন, মানে কল্যাণ অকল্যাণটা বুঝবেন এবং চিন্তা করে তিনি পরামর্শ দেবেন, চিন্তার আলোকে পরামর্শ দেবেন। এই ক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, সেটা করতে পারবেন। সেটা হলো এই, তিনি এর জন্য সময় নিতে পারেন যে আমি জিনিসটা ভালো কি মন্দ একটু দেখে নিই, দেখে নেওয়া এটা তার জন্য জায়েজ আছে, কিন্তু তিনি শুধুমাত্র পরামর্শ দিবেন। কিন্তু এখন আপনি যেটি বলেছেন সেটা হচ্ছে এই আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেককে যে বলেন যে একজন হুজুরের কাছে যান, বলেন যে আপনি ইস্তেখারা করে বলেন যে এখানে বিয়ে করা যাবে কি যাবে না, এখানে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি যাবে না, ইস্তেখারা বলেন করে বলেন তো মানে তাকে জাদু করা হয়েছে কি হয় নাই। ইস্তেখারা কোনো গায়েবের ইলম নয়। ইস্তেখারা যে অদৃশ্য জ্ঞান ইস্তেখারার মাধ্যমে অর্জন করতে পারবে, অদৃশ্য জ্ঞান সম্পর্কে তথ্য দিতে পারবে ইস্তেখারার মাধ্যমে, এই বক্তব্য মিথ্যা। সুতরাং এই ধরনের কাজ যদি কেউ করে থাকে ওদিকে যাওয়াটাই একেবারেই হারাম, এটা এর কোনো ভিত্তি নেই, একেবারেই হারাম, এর কোনো ভিত্তি নেই। তাই আপনি যেটি বলেছেন মানে শেষের দিকে ইঙ্গিত দিয়েছেন যেটা, সেটা প্রশ্নের মধ্যে যে এই ধরনের ইস্তেখারার মাধ্যমে মানে পরিবারের মধ্যে পারিবারিক বিশৃঙ্খলা তৈরি করতেছে, পরিবারের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, অবশ্যই সমস্যা তৈরি হবে। কারণ এটা আসলে ইস্তেখারা নয়, এটা হচ্ছে তিনি এক পরিবারকে বিধ্বস্ত করার জন্য পরিবারের ব্যাপারে এমন কিছু মন্তব্য করে দিচ্ছেন যে মন্তব্যের কারণে হতে পারে যে পারিবারিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আর এই সমস্ত কাজগুলো কারা করে থাকেন? ওই যারা তাবিজ তুমার ব্যবসায়ী, যারা মানে নিজেদেরকে খোনার পরিচয় দিয়ে থাকে, নিজেদেরকে মানে এই ধরনের কাজগুলো করে থাকে। আরো জানবো এই কাজের পরে ব্যবসায়ী। এর সাথে আপনি আরেকটি বিষয় যুক্ত করেছেন, আমার সন্তানের বিয়ের প্রস্তাব এলে আমি ইস্তেখারার নামাজ আদায় করার চেষ্টা করি, কিন্তু দোয়ার মাঝে ড্যাশ চিহ্নিত স্থানে আরবিতে মেয়ে ছেলের বিয়ের জন্য কি বলবো, নাকি বাংলায় বললেই চলে? ধন্যবাদ, বাংলায় বলি যথেষ্ট। আপনি আরবিতে বলতে পারেন না, আরবি করার জন্য কার কাছে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, বাংলাতেই দোয়া করতে পারেন। আল্লাহ তো বাংলা বোঝেন। শুধুমাত্র এই ড্যাশ সেগুলোর কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র ইস্তেখারার মূল যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পড়লেই যথেষ্ট হবে। এখানে যদি আপনি আরবিতে ওই জায়গায় মানে বলতে না পারেন, সেটা বাংলায় বলবেন এবং আপনার এই দোয়া হয়ে যাবে যে আল্লাহ মানে যে উদ্দেশ্যে আপনি আসলে ইস্তেখারা করতেছেন সেই উদ্দেশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে বলার আগেও জানেন এবং এর ফয়সালা কি সেটাও আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। বাকি আপনি আল্লাহ তাআলার কাছে নিজের কল্যাণের জন্য এই কাজটি চাইবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে এই সুযোগটুকু দিয়েছে, চাওয়ার সুযোগটুকু পেয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন যে এটা চাইতে পারেন। আমরা বলতে যদি ভাষা অসম্পূর্ণ হয়, ভাষা ভুলে আল্লাহ বুঝবেন না, তা তো অবশ্যই না। আমাদের চেষ্টাটা আল্লাহ দেখবেন আমরা কিভাবে চেষ্টা করছি। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আগে তো ফরজ নামাজের পর মোনাজাত করতাম, এখন করি না, তাহলে মোনাজাতের দোয়া যেমন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা এগুলো, তারপরে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ইত্যাদি কখন পড়ব? সিজদায়? এই দোয়াগুলো সিজদায় পড়তে পারেন, সালামের আগেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই।
বাকি এগুলো মুনাজাতের দোয়া আপনাকে কে বলেছে, এগুলো তো সঠিক নয়। এগুলো আপনি যে কোনো সময় পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়া কবুলে যে কোনো সময় পড়তে পারেন। এটা মুনাজাতের দোয়া নয়। যে যারা বলেছে মুনাজাতের দোয়া তারাও আসলে আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। এখানের মধ্যে আরেকটু কোনো গ্যাপ আছে বোধ হয়। ফরজ নামাজের পর আমি যদি আপনার তাসবিহ তাহলিল পড়ি, জিকির করি, এরপর কি আমি মুনাজাত করতে পারবো না? মুনাজাত বলতে কি বোঝাচ্ছে সেটা আল্লাহর কাছে দোয়া করার জন্য? না, তিনি যদি তাসবিহ তাহলিল করে দোয়া করতে পারবেন। ব্যক্তিগতভাবে দোয়া করতে দোয়া না করতে যায়, কোনো দোয়া ওটা করতে তো ওই যে কোনো আছে বাধা নেই। আপনার যে জামাতে সালাম ফেরানোর পরে সামষ্টিক দোয়া, সেটা তো অন্য বিষয়। আর ব্যক্তিগতভাবে আমরা আমাদের মায়েরা বোনেরা যখন তারা ব্যক্তিগত ফরজ নামাজ পড়বেন, এরপরে তাসবিহ তাহলিল পড়বেন, জিকির করবেন, তারপর তো মোনাজাত করতে পারবেন। ফজর নামাজের পরে তো মোনাজাত বা দোয়াটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। না, ফরজ সালাতের পরে যদি তিনি ব্যক্তিগতভাবে দোয়া করতে চান, যে সুন্নাহগুলো আছে সেগুলোর আদায় করার পরে করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের বাধা নেই। এটি আলেমদের মাঝে দ্বিমত মানে বা ইখতিলাফ হয়েছে এমন বিষয়ও না, এটা জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের আমল দ্বারা যেটা প্রমাণিত হয়নি সেটা হচ্ছে যে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সালাম ফিরানোর পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আসেন, দোয়া করি, ওটা তো অন্য বিষয়। এই ধরনের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এটি সুন্নাহ পরিপন্থী কাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, মেয়েরা নামাজে একামত দিলে কি অতিরিক্ত সওয়াব পাবে? অবশ্যই একামতের লফজগুলো ইবাদত, অবশ্যই একামতের লফজ যদি কেউ আদায় করে থাকেন তিনি সওয়াব পাবেন, সওয়াব না পাওয়ার কোনো কারণ নেই। তবে মেয়েদের জামাত হলে একামত হওয়া হচ্ছে সুন্নাহ, আর জামাত ছাড়া ব্যক্তিগতভাবে পড়লে তিনি একামত দিতে পারেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি সাধারণত সঠিক টাইমে নামাজ পড়ার চেষ্টা করি। আমাদের দেশে মসজিদগুলোতে আজান হয় দেরিতে, অনেক সময় নামাজ শুরু করলে আজান শুরু হয়। এক্ষেত্রে একজন মহিলা হিসেবে আমি কি আজানের জন্য দেরি করব? আমাদের দেশে সালাতে যে আজানগুলো দেওয়া হয়ে থাকে সবগুলোই টাইমের দিক থেকে অনেক ডিলে করে দেওয়া হয়ে থাকে, এটা ঠিকই বলেছেন। এক্ষেত্রে আপনি সালাতের ওয়াক্ত হয়ে গেলে আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন সময় সালাতটা আদায় করবেন না বা সালাত শুরু করবেন না যে আপনি জানেন যে সালাতের আজান কয়টা বাজে হয়ে থাকে। যেমন আজান দেওয়া হয়ে থাকে 11:15টায়, অথবা আজান তো নির্দিষ্ট, এখন তো সব জায়গায় নির্দিষ্ট রয়েছে। আপনি যাতে আজান হচ্ছে এই সময় যাতে আপনি সালাতের মধ্যে না থাকেন, মধ্যে না থাকেন, আপনি সালাতটা আদায় করবেন। হয়তো যদি দেখেন যে আজানের পরে আদায় করা যায় তাহলে আজানের পরে আদায় করেন, অথবা আজানের আগে আদায় করে আজানের আদায় করেন। কিন্তু যেহেতু আজানের টাইমটুকু জানেন, তাহলে এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা, সে হলো আজান দিলে আপনি আজানের জবাবটা দিতে পারবেন। আর আজান জবাব দেওয়াটা অনেক ফজিলতের বিষয়, অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, এটা অনেক ফজিলত সাব্যস্ত হয়েছে। সুতরাং আজানের এই জবাবের জন্য আপনি হোল্ড করতে পারেন, 2-3 মিনিটের বিষয় না। এই ক্ষেত্রে মানে আগে আদায় করতে পারেন, পরেও আদায় করতে পারেন। যদি এমন হয় যে সালাতের অনেক ডিলে করে আজান দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সালাতটা আগেই আদায় করে নেওয়া এটি হচ্ছে উত্তম সুন্নাহসম্মত। বোন নাহার, আপনার আরও প্রশ্ন রয়ে গেছে, আমরা অন্য সময়ে আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। আপনি তো 22টি প্রশ্ন করেছেন। আমরা এখন আপনার 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। লিখেছেন, প্রথম হালাল হওয়ার পরে কি নারীরা মুখ ও হাত ঢাকতে পারবে 10ই জিলহজ তারিখে? জি, হালাল হওয়ার পরে তারা মুখ ও হাত ঢাকতে পারবে, এই মাসআলা শুদ্ধ নয়। তারা নিকাব এবং কুফাজাইন ব্যবহার করতে পারবে। নিকাব বলা হয় তাকে, যেটা মুখ বরাবর ঢাকার জন্য যে আচ্ছাদন ব্যবহার করা হয় থাকে, এটাকে নিকাব বলা হয়, মুখাচ্ছাদন, সেটি ব্যবহার করতে পারবে। অনুরূপভাবে কুফাজাইন বলা হয় তাকে, হাত মোজা তিনি ব্যবহার করতে পারবেন হালাল হয়ে যাওয়ার পর। এটা মানে ঢাকা আর দুইটা এক মাসআলা নয়। মাসআলাটি আমার মনে হয় খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, অন্যথায় বুঝতে একটু অসুবিধা হতে পারে।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। না, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা হজ সম্পর্কে একটি প্রশ্ন পেয়েছি এবং মহিলাদের মুখ ও হাত ঢাকার প্রসঙ্গে তিনি প্রশ্ন করেছিলেন, তার জবাবও আমরা দিয়েছি। তো দেখা গেল যে ইসলামের যে ইবাদত সেখানে বিধিবিধান আছে, আমাদের বিধিবিধানগুলো জানতে হবে। বর্তমান সময় লক্ষ্য করা যায় আমরা নানা কাজে নানাভাবে আমরা প্রচুর সময় ব্যয় করি। আর যে ডিজিটাল কালচারে সময় যে আমাদের থেকে কিভাবে শুষে নেওয়া হয় জানি না আমরা কতটা সচেতন। দিনের ব্যাপারে, দিনের মূলনীতি জানার ব্যাপারে, মাসাইলগুলি জানার ব্যাপারে আমরা কতটা সচেতন, কতটা আমরা সময় ব্যয় করি। এখন কিন্তু বাংলা ভাষায়ও অনেক চমৎকার গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমরা কি তার খোঁজখবর জানি? আসুন না আমরা একটু লাইব্রেরিতে যাই, জানি, আমরা ইসলাম বিষয়ক সেই গ্রন্থগুলো সংগ্রহ করি, পড়ি এবং আমাদের জীবনকে সুন্দর করি। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।